মানে তুই এটা কেমন কথা বলছিস? তোরা সবাই এক জায়গায় পার্টি করছিলিস, ইটস ওকে, বাট সবাই চলে যাওয়ার পর রাহুলের সাথে তোর থাকার কি মানে? ও কাজ ছিল তাই তুই থেকে গেলি, এটা কোনো কথা? না না, আমার কপালে কি সি লেখা? তুই জানিস যে রাহুল তোকে লাইন মার, তোর উপর ওর একটা সফট কর্নার আছে, তারপরও সবাই চলে যাওয়ার পর ওর সাথে থাকার কি মানে? তোকেই কেন ওকে সাপোর্ট করতে হবে? আর কেউ ছিল না ওখানে? তোর মাথায় কি একটু সেন্স নেই, বুদ্ধি নেই? তুই জানিস ও যখন তোকে লাইক করে তাহলে অ্যাজ ইউজুয়াল ও তোকেই থাকতে বলবে। যদি তুই এই ছোট ছোট জিনিসগুলো না বুঝতে পারিস না, তাহলে আমাদের রিলেশনশিপের উপর কিন্তু খুব বড় এফেক্ট পড়বে। দেখ, আমি তোর উপর সন্দেহ করছি না, বাট একটু হলেও তো আমি হার্ট হয়েছি, একটু হলেও তো কষ্ট হয়। হ্যাঁ ভাবি বলো। আচ্ছা, তারপর ভালো করে ধুয়ে দিয়েছো তো? মালটাকে শুধরাবে না নাকি? 100 টাইমস তুমি এত খারাপ খারাপ কথা বলেছো ওকে, তারপরেও জাস্ট একটা সুযোগ খুঁজে, হ্যাঁ? ওর বার্থডে পার্টিতে তুমি যাবেও বা কেন? যদি ওর ভালো ইন্টেনশন থাকতো তাহলে না হয় তুমি যেতে। এই যে এই জিনিসগুলো তুমি করো না, এই জন্য আমার রেসপেক্ট আরো বেশি বেড়ে যায় তোমার প্রতি। বেশ করেছো, সালা বুঝুক। আর এরপরে যদি কিছু করতে আসে না, তাহলে ডিরেক্ট এক্স্যাক্টলি থাপ্পড় মেরে দেবে। মানে আমার মুখের কথা চিনিয়ে নিচ্ছ তো তুমি? গার্লফ্রেন্ড হতো অ্যাসি, উফ।